আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড। সুপ্রিয় বন্ধুরা, যে ৭ অভ্যাস মানুষকে ধ্বংস করে দেয়, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মানুষের কিছু অপরাধ তাকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতদের বরাবরই সে ধরনের অপরাধ থেকে বিরত থাকতে সতর্ক করতেন। সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা জানব এমন ৭টি ধ্বংসকারী বস্তু সম্পর্কে যেগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সতর্ক করেছিলেন। নাম্বার ১, আল্লাহর সঙ্গে শিরক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ বলেন, যে লোক আমার সঙ্গে কাউকে শিরক করা ব্যতীত পৃথিবীতুল্য গুনাহ নিয়েও আমার সঙ্গে সাক্ষাৎ করে, তাহলে আমি তার সঙ্গে অনুরূপ পৃথিবীতুল্য মার্জনা দিয়ে সাক্ষাৎ করি। মুসলিম, হাদিস নাম্বার ৬৭২৬। নাম্বার ২, জাদু করা। জাদুটোনা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, তাই তা শিক্ষা করা বা জাদুকরদের বিশ্বাস করা হারাম। হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি বলেন, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। সূরা বাকারা, আয়াত নাম্বার ১০২। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় জাদু শিক্ষা করা কুফরি। ফাতহুল বারী। নাম্বার ৩, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে মানুষ হত্যা করা গোটা মানবতাকে হত্যার নামান্তর, তা যে পদ্ধতিতেই হোক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি কোনো প্রাণের বিনিময়ে অথবা জমিনে বিশৃঙ্খলা করা ব্যতীত কাউকে হত্যা করল, সে যেন সব মানুষকে হত্যা করল। সূরা মায়েদা, আয়াত নাম্বার ৩২। নাম্বার ৪, সুদ খাওয়া। ইসলাম ধর্মে জঘন্য একটি হারাম হলো সুদ। মহান আল্লাহ পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে সুদের ভয়াবহতা সম্পর্কে বান্দাদেরকে সতর্ক করেছেন। এর প্রভাবে দুনিয়ায় অশান্তি সৃষ্টি হয়। এ কারণেই পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং তোমাদের যে সুদ বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা ঈমানদার হও। যদি তোমরা তা না করো, তবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। সূরা বাকারা, আয়াত নাম্বার ২৭৮-২৭৯। নাম্বার ৫, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই যারা এতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে, আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। সূরা নিসা, আয়াত নাম্বার ১০। নাম্বার ৬, রণাঙ্গন থেকে পলায়ন করা। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের ভয়ে রণাঙ্গন থেকে পলায়ন একটি জাতি ধ্বংস করে দেয়। এ কারণেই মহান আল্লাহ মুমিনদের উদ্দেশ্যে বলেন, হে মুমিনরা, যখন তোমরা কাফির বাহিনীর মুখোমুখি হও, তখন তোমরা পৃষ্ঠদোষ প্রদর্শন করো না, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। সূরা আনফাল, আয়াত নাম্বার ১৫। যারা এ ধরনের পরিস্থিতিতে পলায়ন না করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের সাহায্য করেন, যার উদাহরণ বদর যুদ্ধ। নাম্বার ৭, সতীসাধ্যী নারীকে অপবাদ দেওয়া। কারো সম্পর্কে না জেনে মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ। যদি কেউ কোনো মুমিন সতী নারীর উপর মিথ্যা অপবাদ আরোপ করে তা প্রমাণ করতে না পারে, তবে ইসলামী শরীয়তের দৃষ্টিতে অপবাদদাতা নিজেই ৮০ বেত্রাঘাত সাজার দণ্ডপ্রাপ্ত হয়ে যায়। তাছাড়া এ ধরনের অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়। বুখারী, হাদিস নাম্বার ২৭৬৬। সুপ্রিয় বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ৭টি বিষয় থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, এবং এই ৭টি অভ্যাস পরিত্যাগ করতে পারলে মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করবেন। পবিত্র কুরআনুল কারিমে ভালো এবং মন্দ কাজের আলোচনা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে ভালো ও মন্দ কাজের জন্য পুরস্কার ও শাস্তি দেওয়ার, বরাবর তাগিদ দেওয়া হয়েছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করার। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পবিত্র কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি ভুল করার পর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে,
সে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হবে, কেননা অপরাধী বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ যদি তাকে ক্ষমা করে দিয়ে থাকেন, তার ইস্তিগফার যদি কবুল করে থাকেন, তখন সে ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। আর আল্লাহ তাআলা ক্ষমা চাওয়াকে অনেক পছন্দ করেন। ক্ষমা প্রার্থনা করলে তিনি অত্যন্ত খুশি হন। খাঁটি তওবাতে রয়েছে মুক্তি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বারবার ক্ষমা চাওয়ার জন্য আমাদের তাগিদ দিয়েছেন। পাশাপাশি তিনি এমন আমল শিখিয়েছেন যা করলে সমস্ত গুনাহ মাফ পাওয়া যায়। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ঘুমানোর আগে যে 3টি দোয়া পাঠ করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটির মাধ্যমে সবাই উপকৃত হবেন। আপনি সকালে উঠলে বুঝতে পারবেন শরীর মন কতটা হালকা হয়ে গেছে। আপনি আপনার গুনার বোঝা ছেড়ে ফেলে দিয়ে সে অনুভূতি আপনার হবে। আজকের এই ভিডিওটি সবার জন্যই গুরুত্বপূর্ণ, তাই আশা রাখছি আপনারা খুব গুরুত্ব সহকারে এই ভিডিওটি শুনবেন এবং আমল করবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে সবাই উপকৃত হতে পারে। বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়াটির অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও চিরন্তর এবং আমি তার কাছে ফিরে যেতে চাই। আবেগ মিশ্রিত রাব্বুল আলামিনের মহত্ব ও বরত্বের নামসমূহের উসিলায় এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই এই একত্ববাদের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সে হাত কখনোই ফিরিয়ে দেন না। সবার ভিতর সর্বশ্রেষ্ঠ তওবা এটি। এটার মাধ্যমে তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার হাত ফিরিয়ে দিবেন না। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি আপনাদেরকে বেশি বেশি পাঠ করা দরকার এবং অন্তত রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 3বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফার অনেক রয়েছে, কিন্তু আমাদের অবশ্যই উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ইস্তেগফার পাঠ করা। অন্যান্য ইস্তেগফার পাঠ করলে দোয়া কবুল হবে না এমন কোনো কথা নেই, তবে প্রিয় নবীর শেখানো ইস্তেগফার অনেক উত্তম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন এবং সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুপ্রিয় বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আশা করি সবাই ভালো কিছু পাবেন এবং সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় বন্ধুরা, শিক্ষণীয় গল্প, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। এটি ইসলামের একজন বুজুর্গ বায়েজিদ বুস্তামি দাওয়াহ জীবনে গল্প, যিনি একদিন একজন বিপদগামী মহিলার নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দিতে তার খদ্দরখানায় গিয়েছিলেন। সম্মানিত ভিউয়ার্স, সেদিন খদ্দরখানার ঘটনাটি এই গল্পে তুলে ধরা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, গল্পটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। আশা করি গল্পটির মাধ্যমে সবাই উপকৃত হবেন। গল্পটি হলো, পরমা সুন্দরী এক মহিলা আজ কমাস হলো বোস্তাম নগরীতে আগমন করেছে। তার আগমনে বিত্তবান ও চরিত্রহীন যুবকেরা বেশ খুশি, কারণ নিজ নিজ অবৈধ মনোবাঞ্ছা পূরণের জন্য এ ধরনের রূপসী মেয়েই তাদের কাম্য। মেয়েটির দেহ আবব সুন্দর হলেও হৃদয়টা সুন্দর ছিল না। সে ছিল চরিত্রহীনা, ভ্রষ্টা। আপন ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করত প্রচুর টাকা। অত্যাধিক জরুরি হওয়ায় তার মূল্য ছিল অনেক বেশি। প্রতিবার দেহদানের বিনিময়ে সে আদায় করত 200 দিরহাম
রূপ সৌন্দর্যের মোহে আচ্ছন্ন হয়ে শহরের বিত্তশালীরা নির্দ্বিধায় তার পিছনে খরচ করত অঢেল অর্থ সম্পদ। এভাবে কয়েক মাসের মধ্যে হারাম কর্ম এমন ধ্বংসাত্মক রূপ ধারণ করল, যা ভাবতে গেলেও গা শিউরে ওঠে। মেয়েটির সান্নিধ্য লাভ করার জন্য প্রতি রাত্রেই পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে ভিড় জমাত। বিপুল পরিমাণ খদ্দের পেয়ে মহিলার আনন্দ যেন আর ধরে না। মাসিক রুজির পরিমাণ হিসেব করে সে নিজেই বিস্মিত হয়, ভাবে এ শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি। এভাবে চলতে থাকলে প্রচুর সহায় সম্পত্তির মালিক হতে বেশি দিন আমাকে অপেক্ষা করতে হবে না। দিন দিন নিজের উন্নতির কথা চিন্তা করে মেয়েটি মনে মনে বেশ খুশি পুলকিত। আনন্দের বন্যা বয়ে যায় তার সমস্ত হৃদয় জুড়ে। অঢেল সম্পদের মালিক হয়ে ভবিষ্যতে কি কি করবে সেই সোনালী স্বপ্ন এখন প্রতি মুহূর্তে সে দেখে। আগামী দিনের রঙিন স্বপ্নে বিভোর হয়ে অতিবাহিত করে জীবনের মূল্যবান দিবানিশিগুলো। কিন্তু একথা চিন্তা করার অবকাশ কখনোই পায় না যে তার দ্বারা জাতির কত বড় ক্ষতি হচ্ছে, লোকদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় কত চরম আকার ধারণ করেছে, যুব সমাজ কত দ্রুতমান সম্মান, ধর্ম, কর্ম ইত্যাদি বিসর্জন দিয়ে ধ্বংসের পথে এগিয়ে চলছে। এই অবকাশ সে পাবেই কি করে? তাকে তো এ পর্যন্ত কেউ সৎ পথে চলতে উদ্বুদ্ধ করেনি, শিক্ষা দেয়নি আদর্শ জীবনের মৌলিক নীতিমালা, উৎসাহিত করেনি সবর, শকর, তাকওয়া, পরহেজগারি ও সততা, সতবাদিতার ন্যায় মানবীয় গুণগুলোর অর্জন করতে। কোনো দিন কেউ আহ্বান করেনি মন্দ, খারাপ ও অসৎ কর্মগুলো পরিত্যাগ করতে। অবৈধ অপকর্মের শাস্তি কি, এর ক্ষতি বা কি, কতটুকু, একথা আজ পর্যন্ত কোনো আদম সন্তান তাকে বোঝায়নি, এমনকি বোঝানোর চেষ্টাও করেনি। সুতরাং এমতো অবস্থায় ঢালাওভাবে তার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দেওয়া উচিত হবে কি? সৎপথে আহ্বান করার এবং মন্দ কাজ থেকে বিরত থাকার দায়িত্ব পালন না করে ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করে দূরে সরিয়ে দেওয়া ঠিক হবে কি? কখনোই নয়। হ্যাঁ, বারংবার বোঝানোর পরও যদি অবৈধ কর্ম থেকে সে বিরত না থাকত, মন্দ কাজ পরিত্যাগ করে সুস্থ সুন্দর জীবনে ফিরে না আসতো, তখন হয়তো তাকে দোষী সাব্যস্ত করা ঠিক হতো। কিন্তু এর অর্থ এই নয় যে এমত অবস্থায় তাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে দিতে হবে। বরং পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এ সূত্র অবলম্বন করে তার ভবিষ্যৎ মঙ্গলের আশায় আখিরাতের কঠিন শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে অসৎ অবৈধ কর্ম থেকে ফেরানোর জন্য যথাসম্ভব সব ধরনের অভিনব কৌশল অবলম্বন করতে হবে। তবেই তো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। পবিত্র কুরআনের এই আয়াতের যথার্থ বাস্তবায়ন হবে। মানুষ যে মানুষের জন্য, একথার বাস্তব প্রমাণ পাওয়া যাবে। মানুষের নৈতিক অবক্ষয় থেকে বুস্তাম নগরীর সৎ ও বিজ্ঞ লোকেরা অস্থির হয়ে পড়লেন। এ ঘৃণ্য অপকর্ম কি করে বন্ধ করা যায়, এ নিয়ে তারা অনেক চিন্তা ফিকির করলেন, অপ্রাণ চেষ্টা করলেন, অবলম্বন করলেন নানাবিধ কলাকৌশল। কিন্তু তাতে কোনো কাজ হলো না। ফলে কোনো উপায়ন্ত না দেখে শেষ পর্যন্ত তারা তৎকালের প্রসিদ্ধ বুজুর্গ বিখ্যাত আল্লাহর ওলি হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এর শরণাপন্ন হলেন। সুপ্রিয় বন্ধুরা, বিস্তারিত আলোচনা শেষে তারা সবিনয় আরজ করে বললেন, হজরত, অনুগ্রহ করে শহর থেকে পাপ দূর করুন, অন্যথায় অল্পকালের মধ্যে শহর ধ্বংস হয়ে যাবে। তখন হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই সব কিছু মনোযোগ সহকারে শুনলেন। তারপর বললেন, তোমরা এখন যাও, দেখি এর প্রতিকারের কি ব্যবস্থা করা যায়। তারা সবাই চলে গেল। লোকজন চলে যাবার পর হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ভীষণ পরেশান হলেন, চরম পর্যায়ের অস্থির হয়ে পড়লেন। মনে মনে বললেন, আমি জীবিত থাকলেই এই শহরে এত বড় মারাত্মক অপকর্ম, খোদা তাআলার এত বড় নফরমানি, হায় যদি হাসরের ময়দানে পরাক্রমশালী আল্লাহ প্রশ্ন করে বসে, হে বাইজিদ, তোমার উপস্থিতিতে বুস্তাম নগরীতে এত বড় ধ্বংসাত্মক কর্ম সংঘটিত হলো, অথচ তুমি তা বন্ধ করার কোনো চেষ্টাই করলে না, এর প্রতিকারের কোনো ব্যবস্থাই তুমি নিলে না। পাপ পঙ্কিলতায় আকণ্ঠ নিমজ্জিত এক অবলা নারীকে সৎপথে ফেরানোর জন্য কোনো চিন্তাই তুমি করলে না। তাহলে আমি কি জবাব দিব? কিভাবে আমি আল্লাহ ও তদীয় রাসূলের সামনে মুখ দেখাবো? হায়,
এমন জীবনের চেয়ে মৃত্যুই তো শ্রেয়। এসব কথা চিন্তা করে তার পেরেশানির মাত্রা আরও বেড়ে গেল। নগরবাসীর উপর আসন্ন বিপদাশঙ্কায় তিনি সীমাহীন ব্যাকুল হয়ে পড়লেন। শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার একটি সুন্দর উপায় তিনি বের করতে সক্ষম হলেন। উপায় খুঁজে পেয়ে হযরত বাজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই কাল বিলম্ব না করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। আদায়ের পর 200 দিরহাম হাতে নিয়ে সোজা ওই ভ্রষ্টা মহিলার বাড়িতে পৌঁছালেন। তারপর তার বাড়ির প্রধান ফটকের নিকট বসে রইলেন। ধীরে ধীরে রাত বাড়তে থাকলো। চতুর্দিক থেকে নামি দামি খদ্দেরের আনাগোনা শুরু হলো, কিন্তু কেউ ভিতরে প্রবেশ করার সাহস পেল না। সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে ফিরে যেতে লাগলো। ভাবল, হযরত বাইজিতের মতো এত বড় বুজুর্গ এ বাড়িতে কেন? কি উদ্দেশ্যে তিনি এখানে আগমন করেছেন? তাহলে কি তিনিও এই সুন্দরী মহিলার পাতানো ফাঁদে আটকা পড়েছেন? না, এ হতেই পারে না। একজন আল্লাহর খাঁটি বান্দার ব্যাপারে এ ধরনের অবৈধ কল্পনা করাও অন্যায়। এরূপ 7-5 ভেবে সকলেই ওই রাতের মতো যার যার বাড়িতে চলে গেল। এখন রাত প্রায় 12টা। এতক্ষণে কয়েকশো দিরহাম কামাই হয়ে যাওয়ার কথা, কিন্তু একটি পয়সাও পর্যন্ত আসেনি। একটি খদ্দেরেরও দেখা এ পর্যন্ত মিলল না। তাহলে নিশ্চয়ই কিছু ঘটেছে। এসব কথা ভাবতে ভাবতে মহিলা অস্থির হয়ে পড়ল। এমন সময় খবর নেওয়ার জন্য ভৃত্যকে বাইরে পাঠালো। ভৃত্য বাইরে এসে দেখলো ঘরের প্রধান ফটকে একজন দরিদ্র লোক বসে আছে, আর খদ্দেরেরা তাকে দেখে ভয়ে পালিয়ে যান বাঁচাচ্ছে। ভৃত্য ফিরে এলো, ভয়ের তো কণ্ঠে সবকিছু খুলে বলল। মেয়েটি বুজুর্গদের চিনত না। সে ভৃত্যের মাধ্যমে অচেনা লোকটিকে জিজ্ঞেস করলো, আপনি কে? কেন এখানে এসেছে? আমার এখানে তো দরিদ্র লোকেরা আসে না, আসার সাহসও পায় না, কারণ আমার মূল্য অনেক বেশি। বুজুর্গ বললেন, আমি মেয়েটির সাথে দেখা করতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও। বুজুর্গের সাহস দেখে ভৃত্য হাসল। তারপর ব্যঙ্গস্বরে বলল, জনাব, আদার ব্যাপারে জাহাজের খবর না নেওয়াই ভালো। বেশি প্রয়োজন হলে অন্যত্র গিয়ে মনের খায়েশ পুরো করুন। ফকির, মিসকিন আর দরিদ্র খদ্দেরের স্থান এ বাড়িতে নেই। বুজুর্গ শান্ত কণ্ঠে বললেন, বাবা, এত কথার প্রয়োজন কি? তোমাদের প্রয়োজন দিনার দিরহামের। তোমরা যা চাও তাই দিতে পারলেই তো আমার হলো। আপনি কি এত দিরহাম দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। তার মূল্য কিন্তু প্রতি রাতে 200 দিরহাম। 200 দিরহাম কেন, তার বেশি হলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, এখনই তাহলে সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। একথা বলে সে ভিতরে গিয়ে সব কিছু বর্ণনা করলো। মেয়েটি বলল, আমার দিরহাম প্রয়োজন। সে যেই হোক, আমার পকেটে নির্ধারিত পরিমাণ দিরহাম এলেই হলো। সে যখন তা দিতে সম্মত আছে, দেরি না করে এখনই তাকে ভিতরে নিয়ে আসো। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই ধীর পথে ঘরে প্রবেশ করলেন। মেয়েটির সীমাহীন সৌন্দর্যের কথা আগেই তিনি শুনেছিলেন। ঘরে প্রবেশ করে স্ত্রীয় দৃষ্টিকে কঠোরভাবে সংযত করলেন। তারপর 200 দিরহাম পরিশোধ করে মেয়েটিকে সম্বোধন করে বললেন, এখনো তো তুমি আমার, তাই না? হ্যাঁ, তাই। আমি এখন তোমাকে যা ইচ্ছে তাই করতে পারি। হ্যাঁ, এখানে অন্যেরা এসে যা করেন তা করার অধিকার আপনারও আছে। আর তোমার ক্ষতি কিংবা অসুবিধা হবে না এমন কিছু যদি তোমাকে দিয়ে করাতে চাই, হ্যাঁ, তাতেও আমি রাজি। আমার কোনো সমস্যা না হলেই হয়। না, তোমার কোনো সমস্যা হবে না, বরং তোমার উপকারী হবে। জি, তাহলে শুরু করুন। আমার কোনো আপত্তি নেই। আজকে রাতের জন্য আমার সমস্ত দেহ মন কেবল আপনার জন্য নিবেদিত। আপনি যা খুশি তাই করতে পারেন। আমি যদি তোমাকে একটি নির্দেশ দেই, তবে কি তা মানতে পারবে? অবশ্যই। আমি তো বারবার বলছি, আজ আমি আপনার। আপনার যে কোনো খেদমত করার জন্য আমি প্রস্তুত আছি। আপনার মনোরঞ্জনের জন্য যা করা প্রয়োজন সবই আমি করব। ঠিক আছে, তাহলে আমার নির্দেশ হলো, এক্ষুনি রেশমি কাপড় পাল্টে অজু গোসল সেরে সাদা কাপড় পরিধান করে একটি জায়নামাজ সহ এখানে চলে এসো। এরূপ নির্দেশের জন্য মেয়েটি মোটেও প্রস্তুত ছিল না। এজন্য তার জীবনে এক নতুন অভিজ্ঞতা। এরূপ খদ্দের জীবনে সে কোনোদিন দেখেনি। লোকটির কথা শুনে সে ভীষণ আশ্চর্য হলো। ভাবল, এ আবার কেমন খদ্দের? আমার মতো সুন্দরী ষোড়শী পেয়ে তার এখন কি করা উচিত? আর সে কি করছে? এ তো দেখছি কোনো মানুষ নয়, অন্য কিছু হবে। তবু দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। একথা ভেবে সীমাহীন কৌতূহল নিয়ে
সত্যিই সে বুজুর্গের নির্দেশে অক্ষরে অক্ষরে পালন করে সামনে এসে দাঁড়ালো। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মেয়েটিকে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর তাকে জায়নামাজে বসিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন, ওগো মাবুদ, তুমি সর্বজ্ঞ, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু জানো, সব কিছু দেখো। তাবৎ বিশ্বের সকল মানুষের হৃদয় তোমার হাতে খোদা। হেদায়েত দানের মালিক একমাত্র তুমি। এ কাজ কেবল তোমার পক্ষেই শোভা পায়। হে পরওয়ারদিগার, এ মেয়েটিকে সৎপথে আনার জন্য আমার যতটুকু সাধ্য ছিল তা আমি করেছি। ব্যভিচারের ঘৃণ্য পথ থেকে তুলে এনে নামাজীর বেশে তোমারই সামনে দাঁড় করিয়ে দিয়েছি। হে খোদা, আমি তো তার দেহটিকে তোমার দিকে ফিরিয়ে দিলাম, বাকি কাজটুকু তুমি করে নাও। তার অন্তরটাকে তোমার দিকে ঘুরিয়ে দাও। হে রহমানুর রহিম, তুমি আমার দোয়া কবুল করো। হজরত বাইজিদ বুস্তামির দোয়া আল্লাহ কবুল করলেন। দোয়া সমাপ্ত হওয়ার সাথে সাথে মেয়েটির হৃদয় রাজ্যে তুমুল ঝড় শুরু হলো। তার চেহারায় এক অভাবনীয় পরিবর্তন দেখা দিল। আল্লাহর ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। গোটা জীবনের পাপের কথা স্মরণ করে আক্ষেপ আর অনুতাপের আনলে তার অন্তররাজ্য দগ্ধ হলো। ভাবল, আমার কারণে হাজারো মানুষ বিপদগামী হয়েছে, পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হয়েছে, সুস্থ ও আদর্শ জীবন পরিত্যাগ করে অন্যায় অপকর্মে অভ্যস্ত হয়ে পড়েছে। খোদাই জানেন আমার পরিণতি কত করুণ হবে। এসব কথা ভাবতে ভাবতে সে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। চরম পর্যায়ের অস্থির হয়ে হযরত বাইজিদের পদপ্রান্তে লুটিয়ে পড়ে কান্না বিজড়িত কণ্ঠে বলল, মহাত্মন, এ জীবনে আমি অনেক পাপ করেছি। আমার পাপের কোনো হিসাব নিকাশ নেই। উপরন্তু অসংখ্য মানুষকে আমি সৌন্দর্যের জালে আবদ্ধ করে বিপদগামী করেছি। আমার মতো মহাপাপীয়সী বোধ হয় পৃথিবীতে কেউ নেই। হযরত, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে তওবা করিয়ে পাপমুক্ত করিয়ে দিন। আমি চিরদিন আপনার নিকট কৃতজ্ঞ থাকব। মেয়েটির পরিবর্তনে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই অত্যন্ত খুশি হলেন। তিনি আল্লাহ পাকের শুকর আদায় করলেন এবং সাথে সাথে তওবা পড়িয়ে দিলেন। এভাবেই একটি বেশ্যা মেয়ে বুজুর্গের আন্তরিক প্রচেষ্টায় পাপ পঙ্কিলময় জীবনের পরিত্যাগ করে সুস্থ ও সুন্দর জীবনের দিক ফিরে এলো। তৎকালীন যুগের একজন প্রসিদ্ধ আবেদা, জাহেদা ও সাধ্বী মহিলার মর্যাদা লাভ করল। সুপ্রিয় বন্ধুরা, আলোচ্য ঘটনার মাধ্যমে এ কথা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল যে আজ যারা অন্যায় কর্মে লিপ্ত তাদেরকে মন্দ বলে দূরে সরিয়ে দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কেবল বুদ্ধিমত্তা নয়, মানবতার দাবিও এই যে পাপীকে ঘৃণাভরে প্রত্যাখ্যান না করে তার সংশোধনের জন্য আন্তরিকতার সাথে সামর্থ্য অনুযায়ী সকল প্রকার চেষ্টা ফিকিরে করে যাওয়া। হযরত মূসা আলাইহিসসালামের যুগে অনাবৃষ্টির ঐতিহাসিক ঘটনাটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি সবাই উপকৃত হবেন। হযরত মূসা আলাইহিসসালামের শাসনামলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল। অনাবৃষ্টিতে মানুষের জীবন ছিল কষ্টের, গরমে হাঁসফাঁস ছিল অসহনীয়। নবী আল্লাহর কাছে দোয়া করলেন, বৃষ্টি তো হলোই না, উল্টো বেড়ে গেল আরো রোদ। কি ছিল সেই ঐতিহাসিক ঘটনা? গরমের তীব্রতা সহ্য করতে না পেরে নবীর উম্মতেরা তার কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না। হযরত মূসা আলাইহিসসালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল। হযরত মূসা আলাইহিসসালাম অবাক হলেন। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়ায় দিলে। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আমার নফরমানি, আমার বিরোধিতা করেছে, একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি, তার কারণেই বৃষ্টি আসা বন্ধ হচ্ছে। হযরত মূসা আলাইহিসসালাম জামায়াতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। সেই লোকটি ভাবল, এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। এদিকে ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ,
40 বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না, ক্ষমা চাচ্ছি। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। হজরত মুসা আলাইসাল্লাম আবারও অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিলেন যে? মহান আল্লাহ জবাব দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা পেয়ে গেল। আল্লাহর দয়া আর অনুগ্রহের কোনো সীমা নেই। হজরত মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। মহান আল্লাহ বললেন, যখন পাপে ডুবেছিল তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো। পাপীদের পাপ আমি যত সম্ভব গোপন রাখি। এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম গীবত করতেই থাকি, অন্যের দোষ বলে যেতে বেড়াতে থাকি, মানুষকে মানুষের সামনে অপমান করতে থাকি। অথচ আমরা আল্লাহর কত নফরমানিতে লিপ্ত থাকি সর্বক্ষণ। কিভাবে বলবো? হয়তো আমার গুনাহের কারণেই আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে রেখেছেন। তাই চলুন সবাই মিলে আল্লাহর কাছে যার যার গুনাহের কারণে অনুতপ্ত হই, আল্লাহর দরবারে কেঁদে কেটে দোয়া করি। সুপ্রিয় বন্ধুরা, যে আমলে 40 বছরের গুনাহ মাপ ও বৃষ্টি লাভ করা যায়, হজরত মুসা আলাইসাল্লাম বৃষ্টির জন্য দোয়া এবং 40 বছরের সেজদা না করা এক অপরাধীর তওবা কবুল সম্পর্কিত একটি ঘটনা বনী ইসরায়েলের এক রেওয়াতে উঠে এসেছে, যে ঘটনাটি একটু আগেই আপনাদের সবাইকে শুনিয়েছি। তা যদি মুসলিমের আকীদা, বিশ্বাস ও ইসলামী শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তবে তা বর্ণনায় কোনো দোষ নেই। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীতে এসেছে, বনী ইসরায়েল থেকে বর্ণনা করাতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। সূরা বাকারা, আয়াত নাম্বার 222। অনাবৃষ্টি ও অতিবৃষ্টি থেকে মুক্তির দোয়া। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জুমার দিন এক ব্যক্তি মিম্বার বরাবর দরজা দিয়ে মসজিদে প্রবেশ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। সেই লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, গবাদি পশু ধ্বংস হয়ে যাচ্ছে এবং রাস্তাও বন্ধ হয়ে পড়েছে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের বৃষ্টি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের বৃষ্টি দিন। 3 বার বলেন। আল্লাহর শপথ, ওই সময় আকাশে মেঘ বা অন্য কিছুই ছিল না। সালআ পাহাড় ও আমাদের মধ্যভাগে কোনো ঘরবাড়ি ছিল না। অতঃপর পাহাড়ের পাদদেশ থেকে মেঘ বেরিয়ে এসে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বৃষ্টি বর্ষণ শুরু হয়। এরপর 6 দিন পর্যন্ত সূর্যের দেখা পায়নি। পরের জুমার দিন ওই দরজা দিয়ে আবার এক লোক প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে দাঁড়ালে সে বলল, হে আল্লাহর রাসূল, সম্পদ নষ্ট হচ্ছে এবং পথঘাট বন্ধ হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি তা বন্ধ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়াইলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল জিবালি। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের উপর নয়, আমাদের আশেপাশে বৃষ্টি দিন। টিলা, পাহাড়, উঁচু ভূমি, মালভূমি, উপত্যকা, বনাঞ্চলে বর্ষণ করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এরপর বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং আমরা রোদের মধ্যে হাঁটতে শুরু করি। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1013। সুপ্রিয় বন্ধুরা, খোদাদ্রোহী ফ্রাউনের মৃত্যু কিভাবে হয়েছিল, এই ভিডিওটি সেই তথ্য নিয়েই। ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের একজন ছিল ফেরাউন। অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলেই মানুষের মুখে চলে আসে ফেরাউনের নাম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলত। ফেরাউনের সীমালঙ্ঘন। এ বিষয়ে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে মূসা, ফেরাউনের নিকট যাও, সে তো সীমালঙ্ঘন করেছে, এবং তাকে বলো, তোমার কি আত্মশুদ্ধির কোনো আগ্রহ আছে?
আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো, ফলে তুমি তাকে ভয় করবে? অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যা জ্ঞান করল এবং অবাধ্য হলো। অতঃপর সে পিছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হলো। সে সকলকে সম্মত করল এবং উচ্চস্বরে ঘোষণা করল আর বলল, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। সূরা নাজিয়াত, আয়াত নম্বর 17 থেকে 24। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করো, আমি তোমাকে কয়েদীদের অন্তর্ভুক্ত করব। সূরা শুআরা, আয়াত নম্বর 29। ক্ষমতা টিকিয়ে রাখতে ফ্রাউনের নির্মম নির্যাতন ও শিশু হত্যা। ফ্রাউন তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাত এবং সে যুগের শিশুদের হত্যা করত। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ফ্রাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী। সূরা কাসাস, আয়াত নম্বর 4। পবিত্র কুরআনে 27টি সূরায় সর্বমোট 74 বার ফ্রাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারীর করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। ইতিহাসে ফ্রাউন। ইতিহাসের বর্ণনা মতে ফ্রাউন কোনো ব্যক্তির নাম নয়, এটি তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি। কিপ্তি বংশীয় এই সম্রাটরা কয়েক শতাব্দীব্যাপী মিশর শাসন করেছেন। এ সময় মিশর সভ্যতা সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমি করা, পিরামিড তৈরি প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। হজরত মূসা আলাইসাল্লামের সময় পরপর দুজন ফ্রাউন ছিল। লুইস গোল্ডিংয়ের তথ্য অনুযায়ী জালিম ফ্রাউনের নাম ছিল দ্বিতীয় রামেসিস, আর ডুবে মরা ফ্রাউন ছিল তার পুত্র মানেপাতা বা মর্নেপাতা। ফ্রাউনের উজির হামান। হজরত মূসা আলাইসাল্লামের যুগে মিশরের বাদশাহ ফ্রাউন ভীষণ অত্যাচারী ছিল। তার উজির হিসেবে নিযুক্ত ছিল হামান নামক এক ব্যক্তি। এই হামান ফ্রাউনকে দুনিয়ার বাদশাহ হবার স্বপ্ন দেখাতে লাগলো। প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে, তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগলো। শিক্ষা কার্যক্রম বন্ধ। হামানের পরামর্শ মতো ফ্রাউন পাঠশালা ও মক্তব রাজ্য থেকে উঠিয়ে নিয়ে দেশময় প্রচার করে দিলেন যে আর কেউ লেখাপড়া শিখতে পারবে না। রাজার আদেশ অমান্য করলে সব অংশে তার গর্দান যাবে। প্রজারা ফ্রাউনের আদেশ মতো চলতে লাগলো। সারা দেশে কিছুকালের মধ্যে একেবারে গণ্ডমূর্খে পূর্ণ হয়ে গেল। তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিল এবং প্রজারা তার আদেশ মতো ফ্রাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করল। খোদাদ্রোহী ফ্রাউনের মুখোমুখি মূসা আলাইসাল্লাম। এ সময় আল্লাহ তাআলা মূসা আলাইসাল্লামের উপর ওহী নাজিল করেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব নিলেন। আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মূসা আলাইসাল্লাম তার বড় ভাই হারুন আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে ফ্রাউনের দরবারে এসে হাজির হলেন। ফ্রাউনকে উদ্দেশ্য করে মূসা আলাইসাল্লাম বললেন, তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করেছ তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। আল্লাহতে বিশ্বাসীদের উপর ফ্রাউনের নির্যাতন। ফ্রাউন তাকে তাচ্ছিল্য করে তার উপর তার ধর্মে বিশ্বাসীদের বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগলো। তার নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে মূসা আলাইসাল্লাম তার অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আমি মূসাকে প্রেরণ করি আমার নিদর্শন ও সুস্পষ্ট সনদ সহ পাঠিয়েছিলাম ফ্রাউন ও তার পরিষদবর্গের কাছে। তবু তারা ফ্রাউনের জাতি ফ্রাউনের নির্দেশ মতো চলতে থাকে, অথচ ফ্রাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না, তার কার্যকলাপ ভালো ছিল না। সূরা হুদ, আয়াত নাম্বার 96-97। অন্যত্র বর্ণিত হয়েছে, ফ্রাউন বলল, কি আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা এই ব্যক্তির প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই এটা কোনো চক্রান্ত। তোমরা এই শহরে পারস্পরিক যোগসাজশে এই চক্রান্ত করেছ, যাতে তোমরা এর বাসিন্দাদের এখান থেকে বহিষ্কার করতে পারো। আচ্ছা, তোমরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে। আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো, তারপর তোমাদের সবাইকে শুলে চড়াবো। সূরা আরাফ, আয়াত নাম্বার 123-124। তাদের চলে যেতে দেখে কুটিল হামান সহ আরও উজিররা ফ্রাউনকে কুপরামর্শ দিতে লাগলো।
তাদের কুপরামর্শে ফিরআউন সৈন্য সামন্ত নিয়ে তাদের পিছনে ধাওয়া করল। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, ফিরআউন সম্প্রদায়ের নেতৃবর্গ ফিরআউনকে বলল, আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে মুক্ত ছেড়ে দেবেন, যাতে তারা অবাধে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং আপনাকে ও আপনার উপাস্যদের বর্জন করতে পারে? সে বলল, আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব, আর তাদের উপর আমাদের পরিপূর্ণ ক্ষমতা আছে। সূরা আরাফ আয়াত নম্বর 127। মূসা আলাইসাল্লাম ও তার অনুসারীরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন। এমন সময় তারা পেছন তাকিয়ে দেখতে পেলেন ফিরআউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পেছনে এই বিপদ, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে ভয়ে কাঁপতে লাগলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা মূসা আলাইসাল্লামকে আদেশ করলেন, হে মূসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। মূসা আলাইসাল্লাম মহান আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে মূসা আলাইসাল্লাম ও তার অনুসারীরা নিরাপদে ওপারে চলে গেলেন। ফিরআউনের করুণ মৃত্যু। তখনও সাগরের সেই রাস্তা সেভাবেই রয়ে গেল। ফিরআউন তার লোকজন ও সৈন্য সমস্ত সহ ওপারে এসে থামল। সে দেখল সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে। সে মূসা আলাইসাল্লাম ও তার লোকজনের ওপারে পার হতে দেখল। সে মূসা আলাইসাল্লাম ও তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল। যখন ফিরআউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছালো, এমন সময় মহান আল্লাহ মূসা আলাইসাল্লামকে বললেন, তাড়াতাড়ি সাগরের উপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহর হুকুম মতো মূসা আলাইসাল্লাম সাগরের পানিতে আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফিরআউন ও তার সৈন্যদের উপর পড়ে তাদের ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফিরআউন ও তার বাহিনী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ফিরআউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমুখে প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। সূরা কাসাস আয়াত নাম্বার 39-40। অন্যত্র বর্ণিত হয়েছে, আমি বনী ইসরাইলকে সাগর পার করিয়ে দিলাম। তখন ফিরআউন ও তার বাহিনী জুলুম ও সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাদাপন করল। পরিশেষে যখন সে ডুবে মরার সম্মুখীন হলো, তখন বলতে লাগলো, আমি স্বীকার করলাম বনী ইসরাইল সেই আল্লাহর প্রতি ঈমান এনেছে, তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমিও অনুগতদের অন্তর্ভুক্ত। উত্তর দেয়া হলো, এখন ঈমান আনছো, অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছো এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো, কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে আছে। সূরা ইউনূস আয়াত নাম্বার 90-92। বিশ্ববাসীর জন্য ফিরআউনের শিক্ষা। বিশ্ববাসীর জন্য শিক্ষা ফিরআউনের ঘটনা। ফিরআউনের মৃত্যুর বহু বছর পর 1907 সালে তার লাশ আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফিরআউন নামে একটি ছোট পাহাড় আছে। এখানেই ফিরআউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার নিবন্ধনে বলা হয়েছে, থেবস নামক স্থানের সমাধি মন্দিরে 1896 সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয়। তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীলনদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। ক্ষুধা ও পিপাসা জাগতিক জীবনের অপরিহার্য উপাদান, কিন্তু পরকালেও ক্ষুধা ও পিপাসা থাকবে। জান্নাতবাসীরা জান্নাতের খাদ্য ও পানীয় গ্রহণ করবেন, আর জাহান্নামীরা যে খাদ্য পানীয় পাবে তাও এক ধরনের শাস্তি হিসেবে বিবেচিত হবে। জাহান্নামের উত্তপ্ত আগুনের তীব্রতায় তার অধিবাসীদের পিপাসায় বুক ফেটে যাওয়ার উপক্রম হবে। তৃষ্ণার্ত পাপীরা পানির জন্য হাহাকার করবে, বুক ফাটা আর্তনাদ করবে এক ফোঁটা পানির জন্য। সেদিন তাদের
গগনবিদারী চিৎকার শোনার কেউ থাকবে না। এমন কঠিন মুহূর্তে তাদের দেওয়া হবে রক্ত, পুজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত উত্তপ্ত পানি। সুপ্রিয় বন্ধুরা, জাহান্নামীদের খাদ্য কেমন হবে? জাহান্নামীদের 4 ধরনের খাবার দেওয়া হবে। সেগুলো হলো জাক্কুম, তেলো তেতো ফল বিশিষ্ট এক ধরনের কাঁটাযুক্ত বৃক্ষ। দুর্গন্ধযুক্ত তেতো কাঁটাযুক্ত এক ধরনের ভারী খাবারকে জাক্কুম বলা হয়। এটি খাদ্য হিসেবে জাহান্নামীদের দেওয়া হবে। তা জাহান্নামের নিম্নদেশ থেকে উদ্গত হবে। এর গুচ্ছ হবে শয়তানের মস্তকের মতো। কাফিররা যেখানে এটা ভক্ষণ করবে এবং তাদের উদর পূর্ণ করবে, এটি এমন একটি বৃক্ষ যা দুনিয়ায় পাওয়া যায় না। মহান আল্লাহ জাহান্নামের বিভিন্ন শাস্তির মতো এটাকেও সৃষ্টি করবেন। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, আপ্যায়নের জন্য কি এটাই শ্রেষ্ঠ নাকি জাক্কুম বৃক্ষ? এটাকে আমরা জালিমদের জন্য পরীক্ষা স্বরূপ তৈরি করেছি। এ বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ থেকে। তার গুচ্ছ যেন শয়তানের মস্তকের মতো। অবশ্যই তারা এটা থেকে ভক্ষণ করবে এবং তাদের পেট পূর্ণ করবে। সূরা সাফফাত আয়াত নাম্বার 62-63। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাক্কুমের ভয়াবহতা সম্পর্কে বলেন, এই জাক্কুমের সামান্য পরিমাণ যদি জাহান্নাম থেকে পৃথিবীতে আসে, তাহলে পৃথিবীর খাদ্য ও পানীয় তার বিষাক্ততায় বিনষ্ট হয়ে যাবে। তিরমিজি হাদিস নাম্বার 2585। 2 নাম্বার দড়ি, সর্বাধিক কদর্যপূর্ণ কাঁটাযুক্ত শুষ্ক নোংরা খাবার। মূলত দড়ি আগুনের একটি বৃক্ষের নাম এবং জাহান্নামের পাথর। এতে বিষাক্ত কণ্টক বিশিষ্ট ফল ধরে থাকবে। এটা হবে দুর্গন্ধযুক্ত খাদ্য ও অত্যন্ত নিকৃষ্ট আহার্য। এটা ভক্ষণে দেহ পরিপুষ্ট হবে না, ক্ষুধার নিবারণ হবে না এবং এ অবস্থায় কোনো পরিবর্তন হবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুজাহিদের সূত্রে বলেন, এটি এক ধরনের কাঁটাযুক্ত গাছ এবং এ ধরনের বিষাক্ত আগাছা। তাফসিরে ইবনে কাসির, এই বৃক্ষ সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে, তাদের জন্য বিষাক্ত কাঁটাযুক্ত গাছ ছাড়া কোনো খাবার থাকবে না, যা তাদের পরিপুষ্ট করবে না এবং ক্ষুধাও নিবৃত করবে না। সূরা গাশিয়া আয়াত নাম্বার 5-7। নাম্বার 3, জাগুসা, গলায় আটকে যাওয়া খাবার। এটি এমন এক খাবার যা কণ্ঠালিতে আটকে থাকে এবং যেখানে থেকে কোনো কিছু বের হতে পারে না এবং কোনো কিছু ঢুকতেও পারে না, বরং কদর্যতা, দুর্গন্ধ ও তিক্ততার কারণে সেখানে তা আটকে থাকে। অন্যত্র কাঁটাযুক্ত খাবার গলায় আটকে যাওয়ার কথা বলা হয়েছে। এমনভাবে তাদের প্রতি শাস্তি অব্যাহত থাকবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, আমাদের কাছে আছে শৃঙ্খল প্রচলিত বহিঃশিখা, আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক শাস্তি আছে। সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 12-13। নাম্বার 4, গিলগিস, রক্ত ও পুষ। জাহান্নামীদের শরীরের পচা দুর্গন্ধযুক্ত মাংসকে বা ফোড়া থেকে নির্গত পুষ ও দুর্গন্ধযুক্ত পানিকে গিসলিন বলা হয়। কেউ কেউ বলেন ক্ষত নিঃসৃত স্রাবকে গিসলিন বলা হয়। মহান আল্লাহ বলেন, অতএব সেখানে সেদিন তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং কোনো খাদ্য থাকবে না, রক্ত ও দুর্গন্ধযুক্ত পুষ ছাড়া, যা শুধুমাত্র অপরাধীরাই ভক্ষণ করবে। সূরা হাক্কা আয়াত নাম্বার 35-37। জাহান্নামীদের পানীয় কেমন হবে? কোরআন ও হাদিসে জাহান্নামীদের 5 ধরনের পানির বিবরণ পাওয়া যায়। পানিগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। নাম্বার 1, হামিম, উত্তপ্ত পানি। কাফিরদের জাহান্নামের ফুটন্ত পানি পান করা হতে দেওয়া হবে। এতে নাড়ি ভুঁড়ি ছিন্নভিন্ন হয়ে যাবে। তাদের যখন খাদ্য হিসেবে জাক্কুম গাছের তিক্ত কাঁটাযুক্ত ফল দেওয়া হবে, তখন তা গলায় বিঁধে গেলে তারা পানি চাইবে। তখন তাদের গরম পানি দেওয়া হবে এবং তারা তা তৃষ্ণার্ত উটের মতো পান করতে থাকবে। মহান আল্লাহ বলেন, অতঃপর হে বিভ্রান্ত মিথ্যাবাদীরা, তোমরা অবশ্যই জাক্কুম বৃক্ষ থেকে আহার করবে এবং তা দিয়ে তোমার পেট পূর্ণ করবে। তারপর তোমরা পান করবে টগবগে ফুটন্ত পানি।
তা পান করবে তৃষ্ণার্ত উটের মতো। কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 51 থেকে 56। নাম্বার 2, গাসসাক, দুর্গন্ধযুক্ত পানি। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটি জাহান্নামীদের গলিত রস বিশেষ। অন্য অর্থে এটি পুষ। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং তারা অসাধন করুক ফুটন্ত পানি ও পুষ। সূরা সদ আয়াত নম্বর 58। সদিদ, ক্ষতস্থান থেকে নির্গত পুষ ও রক্ত। সদিদ বলা হয় ফোড়া বা ক্ষতস্থান থেকে নির্গত দুর্গন্ধযুক্ত পুষকে। উপরোক্ত দুর্গন্ধযুক্ত অপবিত্র পানি ও পুষ হবে জাহান্নামীদের পানীয়, যা তারা অতি কষ্টে গলাৎকরণ করবে। মহান আল্লাহ তাআলা বলেন, তাদের প্রত্যেকের পরিণাম জাহান্নাম এবং সবাইকে পান করানো হবে অপবিত্র দুর্গন্ধযুক্ত গলিত পুষ, যা সে অতি কষ্টে গলাৎকরণ করবে আর তার জন্য অসম্ভব হয়ে পড়বে। তার কাছে মৃত্যু যন্ত্রণা আসবে চতুর্দিক থেকে, কিন্তু তার মৃত্যু হবে না এবং এরপর সে কঠোর শাস্তি ভোগ করতে থাকবে। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 16 থেকে 17। নাম্বার 4, আল মুহল, তৈলাক্ত গরম পানি। উত্তপ্ত তৈলাক্ত পানীয়কে আল মুহল বলে। এটা জাহান্নামীদের পানীয় হিসেবে দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা বলেন, তারা পানি চাইলে তাদের বিগলিত গরম তৈলাক্ত দুর্গন্ধযুক্ত পানীয় দেওয়া হবে, যা তাদের মুখমণ্ডল বিদগ্ধ করবে। এটা নিকৃষ্ট পানীয়, আর জাহান্নাম কত নিকৃষ্ট আবাসস্থল। সূরা কাফ আয়াত নাম্বার 29। নাম্বার 5, তিনাতুল খাবাল, শরীর থেকে নির্গত ঘাম। জাহান্নামীদের শরীর থেকে নির্গত ঘামকে তিনাতুল খাবাল বলা হয়। পৃথিবীতে যারা মদ কিংবা নেশাজাতীয় দ্রব্য পান করত এবং যারা অহংকারে স্ফীত হয়ে দুনিয়ায় চলাচল করত, তাদের জাহান্নামের শরীর থেকে নির্গত দুর্গন্ধযুক্ত ঘাম ও বিষাক্ত পুষ পান করতে দেওয়া হবে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম। আর আল্লাহ অস্বীকার করেছেন আর আল্লাহ অঙ্গীকার করেছেন, যে ব্যক্তি নেশাযুক্ত পানীয় পান করবে, জাহান্নামে তাদের তিনাতুল খাবাল পান করানো হবে। সাহাবীরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবাল কি? তিনি বলেন, তা হলো জাহান্নামীদের ঘাম বা পুষ। মুসলিম হাদিস নাম্বার 5335। সুপ্রিয় বন্ধুরা, আজকে খুবই শিক্ষণীয় একটি গল্প বলতে চলেছি। গল্পটি দ্বারা সবাই উপকৃত হবেন। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। চলুন দেরি না করে মূল গল্পে চলে যাই। জুলুমের নির্মম পরিণতি। বনি ইসরায়েলের এক ব্যক্তি সমুদ্র তীরে তার বসবাস। একদিন সে কি এক প্রয়োজনে ঘর থেকে বের হলো। সমুদ্রের বিশাল জলরাশির পাশ দিয়ে একটু দ্রুত পথেই হাঁটছিল সে। কোনো দিকে ভ্রূক্ষেপ নেই তার। কিন্তু হঠাৎ এক ব্যক্তির চিৎকার শুনে সে থমকে দাঁড়াতে বাধ্য হলো। লোকটি উচ্চ আওয়াজে বলছিল, হে লোক সকল, খবরদার, মানুষের উপর জুলুম করো না। আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো। জুলুমের শাস্তি কত নির্মম, কত নিষ্ঠুর আমার প্রতি লক্ষ্য করে তোমরা তা বুঝতে চেষ্টা করো। কথাগুলো শুনে লোকটি মনে কৌতূহল জাগলো। সে তার নিকট এগিয়ে গিয়ে বলল, ভাই, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? জবাবে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু জোর গলায় বলল, কিছুই হয়নি আমার। এটা আমার প্রাপ্য, পাপের ফসল, জুলুমের নির্মম পরিণতি। ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। অনুগ্রহ করে বিষয়টা একটু খুলে বলুন। তুমি শুনবে? শুনতে চাও আমার অতীত জীবনের মর্মান্তিক কাহিনী? লোকটি বলল, হ্যাঁ, আমি অবশ্যই শুনবো। এবার লোকটার উদাস হৃদয় দেখে বেরিয়ে এলো আরেকটি দীর্ঘ নিঃশ্বাস। গণ্ডদেশ সিক্ত করে প্রবাহিত হলো উপচানো অশ্রুধারা। বাকরুদ্ধ দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর আঁচলে চোখ মুছে কান্না বিজড়িত কণ্ঠে বলল, তাহলে বসো, আমি এক্ষুনি আমার বিগত জীবনের করুণ কাহিনী তোমাকে শোনাবো। কথা বলে সে শুরু করলো, আমি ছিলাম একজন সিপাহী। সমুদ্রের তীরে হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করা ছিল আমার প্রিয় শখগুলোর একটি। কঠিন ব্যস্ততাও আমাকে এ থেকে বিরত রাখতে পারতো না। কোনোদিন সকাল বিকাল দুবার সম্ভব না হলে একবার তো অবশ্যই যেতাম। বিশাল জলরাশির পর্বতসম উর্মিমালা দেখে দারুণ খুশি হতাম। একদিনের ঘটনা। তখন ছিল সূর্যাস্তের সময়।
বরাবরের মতো সেদিনও আমি সমুদ্রের তীরে সূর্যাস্তের অলৌকিকতা শোভা দর্শন করেছিলাম। সূর্য যখন একটা বড় থালার মতো টকটকে লাল হয়ে ডুবতে শুরু করলো, তখন আমার মনে হলো একটা রক্তগোলাপ যেন ধীরে ধীরে সমুদ্রের মাঝখানে ডুবে যাচ্ছে। তার লাল কিরণচ্ছন্নটাকে সমুদ্রের পানির রক্তের মতো লাল হয়ে গেছে। সে কি এক অপূর্ব দৃশ্য! তা যে দেখেছে সে ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। আমি সাগরের মাঝে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখি একজন জেলে একটি বিশাল মাছ শিকার করেছে। তার চেহারা খুশিতে চলকিত। হৃদয় রাজ্যে প্রবাহিত হচ্ছে আনন্দের স্নিগ্ধ সমীর। আনন্দের হিল্লোল বয়ে চলেছে গোটা দেহ জুড়ে। আমি ধীরে ধীরে তার নিকট গেলাম। সোনালী রঙের বিশাল আকৃতির মাছটি প্রাণ ভরে দেখলাম। সত্যি কথা বলতে কি, এত সুন্দর বিরাট আকৃতির মাছ জীবনে কোনো দিন দেখিনি। এক পর্যায়ে মাছটির প্রতি আমার লোভ এসে গেল। যে কোনো উপায়ে উহাকে পাওয়ার জন্য হৃদয় মন ব্যাকুল হয়ে উঠল। সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক এ মাছটি আমাকে পেতেই হবে। এ মাছটি আমি চাই। মাছটি যতই দেখছিলাম ততই আমার মনের মধ্যে উহাকে হস্তগত করার বাসনা তীব্রতর হচ্ছিল। কিছুতেই উহা থেকে দৃষ্টি ফিরাতে পারছিলাম না। তাই একসময় লোকটির নিকট মনের কথাটি প্রকাশ করে বললাম, ভাই, তোমার এ মাছটি খুব পছন্দ হয়েছে আমার। তুমি উহাকে আমাকে দিয়ে দাও। জবাবে সে বলল, না, এ মাছ আমি কোনো অবস্থাতেই দেব না। আমি বললাম, কেন দিবে না? মাছটি যে আমার খুব পছন্দ হয়েছে। যদি এমনিতে দিতে না চাও তবে উপযুক্ত মূল্য দিয়েই আমি ক্রয় করতে চাই। উপযুক্ত মূল্য কেন? 1000 দিরহাম দিলেও আমি তা হাতছাড়া করব না। কেন? মাছটির প্রতি তোমার এত আগ্রহ কেন? আমি সারা দিন অনেক কষ্ট করে এ মাছটি শিকার করেছি। উপরন্তু আপনার নিকট উহা যেমন পছন্দের, আপনি তেমনি আমার নিকটও উহা বহুগুণে বেশি পছন্দের। আর কষ্ট করে অর্জিত পছন্দের জিনিস কেউ হাতছাড়া করে কি? এসব আমি জানি না। আমার পরিষ্কার কথা হলো, মাছটি আমার ভালো লেগেছে, সুতরাং যে কোনো মূল্যে উহা আমি হস্তগত করবই। জনাব, এ মাছের মালিক আমি। আমি না দিলে আপনি উহা কিভাবে নিবেন? আমি সিপাহী মানুষ। কিভাবে নিতে হবে তা আমার ভালো করে জানা আছে। সুতরাং নিজের মঙ্গল চাইলে এখনই মনের খাহেশ ত্যাগ করে মাছটি আমার নিকট বিক্রি করো। আমি সিপাহী মানুষ। আপনি সিপাহী মানুষ, তাই বলে দুর্বলের উপর অত্যাচারের তো আপনার জন্য শোভা পায় না। এ কথার কোনো প্রয়োজন নেই। যা বলেছি মানতে চেষ্টা করো। অন্যথায় মাছ তো হারাবেই, পয়সাও পাবে না। এটা কেমন কথা যে আমার প্রিয় জিনিসটি আপনি জুলুম করে অন্যায়ভাবে নিয়ে যাবেন? আমি জুলুম অত্যাচার বুঝি না। আমার অভিধানে অন্যায় বলতে কিছু নেই। আমি যা চাই, যা পছন্দ করি তা আমাকে পেতেই হবে। এটাই আমার ধর্ম। জনাব, জুলুম করা ভালো নয়। এই পরিণতিও ভালো নয়। তাই একটু ভেবে দেখছেন কি? এত কিছু ভেবে দেখার আমার সময় নেই। আর মন্দ পরিণতির কথা বলছো, এসব থেকে কখনো আমি পরোয়া করি না। জনাব, এ কি বলছেন আপনি? একজন বুদ্ধিমান মানুষের পক্ষে এমন কথা কি সাজে? দেখো, আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। তোমার মতো একজন সাধারণ ব্যক্তির সাথে এত কথা বলার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি কি করতে চান? এই দেখো কি করতে চাই। এই কথা বলে তার নিকট থেকে আমি জোরপূর্বক মাছটি ছিনিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দিই। জেলেটি অনেক অনুনয় বিনয় করে কেঁদে কেঁদে মাছটি ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করছিল, কিন্তু তার কোনো কথাই আমার মনের ভাবান্তর সৃষ্টি করেনি। শত অনুরোধের পরেও মাছটি ফিরিয়ে দেয়নি। অবশেষে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শুধু এতটুকু বলে চলে গেল, হে রহমানুর রহিম, আমি দুর্বল অসহায়। তোমার এক সবল বান্দা আমার উপর কত বড় জুলুম করেছে তা তুমি ভালো করেই দেখেছো। হে খোদা, তুমি আমাকে এবং এই সিপাহীকে বানিয়েছো। আমার তুলনায় তাকে শক্তিশালী করেছো, কিন্তু সে ওই শক্তির সদ্ব্যবহার করেনি। হে পরওয়ারদিগার, সে আমার উপর নির্মম অত্যাচার করেছে। তুমি এ জুলুমের এমন বিচার করো যেন উহা থেকে সকলে শিক্ষা গ্রহণ করতে পারে। তার প্রার্থনায় আমি মোটেও ভীতু হইনি। জুলুমের পরিণতির কথা একবারও চিন্তা করিনি। বরং উল্টা রাগে আগুন হয়ে আমার চক্ষুদ্বয় টকটকে লাল হয়ে গেল। একজন সাধারণ জেলে আমার কথা কেন মানল না? এজন্য দুঃখে অপমানে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। তাই হঠাৎ আঘাত খাওয়া বাঘের ন্যায় গর্জন করে বললাম, এই খবিশ, ভাগ এখান থেকে। সে বলল, না, আমার মাছ না নিয়ে আমি যাব না। যাবি না? এতটুকু বলে তার মাথায় প্রচন্ড জোরে আঘাত করলাম। আমার আঘাতের প্রচণ্ডতায় সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। অতঃপর একটি বিরাট চিৎকার দিয়ে জ্ঞান হারালো। লোকটি জমিনে পড়ে আছে। আশেপাশে কোনো লোকজন নেই।
এই মুহূর্তে লোকটির জ্ঞান ফেরানোর চেষ্টা করা আমার প্রয়োজন ছিল, কিন্তু সেদিন আমি এত নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম যে তার প্রতি আমার সামান্যতম সহানুভূতির সৃষ্টি হলো না, বিন্দুমাত্র মমতাবোধও জাগ্রত হলো না। তাই আমি সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে তাকে একাকী ফেলে রেখে আবার বাড়ির দিকে রওনা দিলাম। বেশি দূর যাওয়া হলো না আমার, শুরু হলো জুলুম অত্যাচারের ভয়ঙ্কর শাস্তি, অন্যায় অবিচারের নির্মম পরিণতি। আমি মাছটি হাতে নিয়ে দ্রুত বেগে হাঁটছিলাম, কিন্তু খোদার কি কুদরত! কিছু দূর অগ্রসর হওয়ার পর মাছটি আমার আঙ্গুল কামড়ে ধরল। ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে পেলাম। হাত ছাড়ানোর জন্য বারবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। পরে ওই অবস্থাতেই বাড়িতে এলাম। ঘটনা শুনে আশেপাশের অসংখ্য লোক সমবেত হলো। অবশেষে বহু চেষ্টা তদবিরের পর বাড়ির সকলে মিলে সেই মাছটির কবল থেকে আমাকে উদ্ধার করতে সমর্থ হলো। আঙ্গুল কামড়ে ধরার কারণে শুরু থেকে আমি প্রচণ্ড ব্যথায় অস্থির ছিলাম। আঙ্গুল সরানোর পর ব্যথার মাত্রা আরো বৃদ্ধি পেল। অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম। অবশেষে একজন অভিজ্ঞ ডাক্তার আঙ্গুল পরীক্ষা করে বললেন, এই আঙ্গুল আপনার কেটে ফেলতে হবে, অন্যথায় উহার পচন দেহের সর্বত্র সংক্রমিত হয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আঙ্গুল কাটা হলো, কিন্তু সঙ্গে সঙ্গে সেই ব্যাধি হাতের তালুতে চলে এলো। এবারও ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তালু পর্যন্ত হাত কেটে ফেলার নির্দেশ দিল। ডাক্তারের নির্দেশ সঙ্গে সঙ্গে পালন করা হলো, কিন্তু হাতের তালু কাটার পর সেই ব্যাধি হাতের কবজিতে দেখা দিল। বর্ণনাকারী বলেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী এভাবেই আমি আমার হাত বারবার কাটতে লাগলাম, আর ওই মারাত্মক ব্যাধিটি আমার দেহের অভ্যন্তরের দিকে অগ্রসর হতে থাকলো। এক পর্যায়ে আমার মনে ভয় ঢুকে গেল। আমি বাড়ি ঘর লোকালয় ত্যাগ করে জঙ্গলে পালিয়ে গেলাম। একদিন আমি জঙ্গল থেকে বের হয়ে মরুভূমিতে এলাম। প্রচণ্ড ব্যথায় তখন আমি চিৎকার করে কাঁদছিলাম, কিন্তু আমার চিৎকার শোনার মতো লোক সেখানে ছিল না। এক সময় একটি গাছের ছায়ায় বসে পড়লাম। কিছুক্ষণ পর একটু আরাম অনুভূত হলে আমি সেখানেই ঘুমিয়ে গেলাম। সেই ঘুমে আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি আমাকে বলছে, হে অমুক, এভাবে একের পর এক তোমার দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেললেও এই কঠিন মুসিবত থেকে তুমি উদ্ধার পাবে না। স্মরণ করো, তুমি একদিন এক দুর্বল অসহায় জেলের মাছ জোরপূর্বক ছিনিয়ে নিয়েছিলে। এটা হলো তোমার সেই জুলুমের শাস্তি। মনে রেখো, যতদিন পর্যন্ত তুমি তার হক ফিরিয়ে না দিবে, ততদিন পর্যন্ত তুমি এ আযাব থেকে কিছুতেই মুক্তি পাবে না। উপরোক্ত স্বপ্ন দেখার পর আমি আর বিলম্ব করলাম না। সাথে সাথে ওই জেলের খোঁজে সমুদ্রের তীরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সেই মৎস্য শিকারী সমুদ্রে জাল ফেলে বসে আছে। আমি অদূরে দাঁড়িয়ে তার জাল টানার অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর সে জাল টানলো। দেখা গেল জালে প্রচুর মাছ আটকা পড়েছে। সে মাছগুলো খাঁচায় পুরে অবসর হওয়ার পর আমি নিকটে গিয়ে বললাম, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সে জিজ্ঞেস করলো, তুমি কে? আমি বললাম, আমি সেই হতভাগা সিপাহী যে একদিন তোমার মাথায় আঘাত করে তোমার প্রিয় ও পছন্দের মাছটি ছিনিয়ে নিয়েছিল। অতঃপর আমার হাতটি কাপড়ের নিচ থেকে বের করে বললাম, তোমার উপর জুলুম করার কারণে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। হাতের বীভৎস দৃশ্য দেখা মাত্রই বিজলি আহতের ন্যায় লোকটি চমকে উঠল। অতঃপর ক্ষণকাল নিশ্চুপ থাকার পর উচ্চস্বরে বলল, এমন ভয়ানক অবস্থা থেকে আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। আমি আপনাকে ক্ষমা করে দিলাম। তার কথা শেষ হওয়ার সাথে সাথে হাতের ক্ষতস্থান থেকে একটি পোকা বের হয়ে মাটিতে পড়ে গেল। সেই সঙ্গে যাবতীয় ব্যথা বেদনা দূরীভূত হলো। আমি সুস্থ হয়ে বাড়িতে চলে আসতে চাইলে সে আমাকে বলল, দাঁড়ান, আমি আপনার ওপর বড় বেইনসাফি করেছি। একটি মাছের জন্য বদদোয়া করেছি, যার ফলে আপনি দীর্ঘ যাতনা ভোগ করেছেন, সীমাহীন কষ্ট সহ্য করেছেন, চিরদিনের জন্য একটি হাত হারিয়েছেন। আসল কথা হলো, জুলুমের শাস্তি যে এত কঠিন হয় এবং এত তাড়াতাড়ি আসে তা আগে আমার জানা ছিল না। যদি জানতাম আপনি এত মারাত্মক ও যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবেন, তবে কখনোই আমি বদদোয়া করতাম না। যাই হোক, যা হবার তো হয়েই গেছে। এবার আপনি আমার সাথে বাড়িতে চলুন। এতটুকু বলে সে আমাকে হাত ধরে তার বাড়িতে নিয়ে গেল। অতঃপর ঘরের এক কোণে গিয়ে ছেলেকে বলল, এখানে মাটি খোঁড়। সে মাটি খুঁড়ে সেখান থেকে একটি মাটির কলস বের করলো। ওই কলসে 30,000 দেরহাম ছিল। লোকটি উহা থেকে 20,000 দেরহাম আমার হাতে দিয়ে বলল, 10,000 দেরহাম দিয়ে নিজের জন্য বাকিগুলো আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের জন্য বিলিয়ে দিবেন।
একথা বলে সে আমাকে বিদায় করে দিল। সুপ্রিয় বন্ধুরা, জুলুমের শাস্তি কত ভয়ানক তা আমরা আলোচ্য ঘটনায় জানতে পারলাম। উপরোক্ত ঘটনায় মর্মান্তিক শাস্তি তো আছেই। জুলুম, জুলুমকারীর পরিণতি সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসের অসংখ্য স্থানে অত্যন্ত কঠোর ভাষায় ভীত প্রদর্শন করা হয়েছে। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন জালেমদের জন্য কোনো দরদি বন্ধু থাকবে না এবং এমন কোনো সুপারিশকারীও হবে না যার কথা মেনে নেওয়া হবে। সূরা আল মুমিনুন আয়াত নম্বর 28। অন্য আয়াতে বলা হয়েছে জালেমদের জন্য কোনো সাহায্যকারী হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুলুম করে এক বিঘত পরিমাণ জমিন দখল করে নিল, কিয়ামতের দিন আল্লাহ পাক তার গলায় 7 তবক জমিন পরিয়ে দিবেন। বুখারী, মুসলিম। সুপ্রিয় ভিউয়ার্স, উপরোক্ত আয়াত এবং হাদিসদ্বয় প্রমাণ করে জুলুম, অত্যাচার, অন্যায়ের পরিণতি কত মারাত্মক। নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি নেক আমল ঠিকমতো পালন করার পরেও শুধু অন্যায়ভাবে অপরের হক নষ্ট করার কারণে শেষ পর্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির স্থান জাহান্নামের অধিবাসী হতে হবে। সুতরাং আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, কারো উপর জুলুম করব না, কারো হক নষ্ট করব না। যদি অতীতের কারো হক নষ্ট করে থাকি, তাহলে আজই তার নিকট হাজির হয়ে হক আদায় করে কিংবা মাপ চেয়ে হোক যে কোনো উপায়ে উহা থেকে মুক্তি লাভের চেষ্টা করি। তাহলেই দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য মুক্তির পথ সুগম হবে। চিরশান্তির স্থান বেহেশতের অধিবাসী হয়ে আনন্দ উপভোগ করতে পারব। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে মৃত্যুর পর মুমিনের আত্মার সঙ্গে যা ঘটে। মুমিন ব্যক্তির মৃত্যু কেমন হবে? কবরের প্রথম রাত কেমন? সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। মানুষের মৃত্যুর পর কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত মানুষের রূহ কোন অবস্থায় থাকে, রূহের সাথে কি করা হয়, কেমন আচরণ করা হয়, এমন প্রশ্ন অনেকেই করেন। তাদের জন্য উত্তর হলো, দুইটি জগৎ রয়েছে। একটি হলো দুনিয়ার জগৎ, আমরা এখন দুনিয়াতে আছি। আরেকটি হলো আখিরাতের জগৎ। আখিরাত হলো যেখানে বিচার হবে এবং জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এটি হলো আখিরাত। দুনিয়া ও আখিরাতের এই দুইটি জীবনের মাঝে আরেকটি জীবন রয়েছে, যেটাকে বলা হয় কবর জগৎ। এটি হলো পার্টিশন, অপেক্ষার সময়। কবরের জগৎ হচ্ছে অপেক্ষার সময়। এই সময়ে রূহ কোথায় থাকে এ সম্পর্কে আমরা হাদিস থেকে জানি। একজন মৃত্যু মানুষকে রূহ যখন বের করে নেওয়া হয়, যদি সে দিনদার হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন তার রূহকে ইল্লিন এর মধ্যে রাখো। ইল্লিন হচ্ছে সর্ব উপরের ও সম্মানের একটি স্থানের নাম। আর যদি দিনদার না হয়, বিশ্বাসী না হয়, তখন সিফিনে নামে একটি স্থানে রাখে, একটি অধস্থন ও নিকৃষ্ট স্থান, যেখানে ওই রূহ রাখা হয়। আর কবরের সাথে মানুষের আত্মার একটি সম্পর্ক থাকে। সম্পর্ক হওয়ার পর সেখানে মুনকার এবং নাকির প্রশ্ন করে। এমনকি যখন আমরা সালাম দেই কবরের পাশে, তখন কবরবাসী সেটি শুনতে পায়, তাকে সেটি শোনানো হয়। আমাদের পরিবারের লোকজন কে কি কাজ করছে, ফেরেশতারা সেটির রিপোর্টও তাদের কাছে পৌঁছায়। এজন্য আমাদের মৃত্যু ব্যক্তি আত্মীয় স্বজনরা আমাদের ভালো কাজে খুশি হন যখন ফেরেশতারা তাদের কাছে তা পৌঁছায়, আর খারাপ কাজ যদি তাদের কাছে পৌঁছায় তারা খুব মনক্ষুণ্ণ হয়। এজন্য আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়াতে থেকে বিদায় নিয়েছে তারা মনক্ষুণ্ণ হয়। সূত্র নাসাই শরীফ, হাদিস নাম্বার 2073। কেমন হবে কবরের প্রথম রাত? কবর পরকালের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর।
আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর অনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য ভীত ও অন্ধকারের ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে। আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন হবে। তিরমিজি, হাদিস নাম্বার 2308। কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য রওনা হয়ে কবরের কাছে গেলাম, কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়েন। আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম, যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে। তখন তার হাতে ছিল একখানা লাঠি, তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন। অতঃপর তিনি মাথা তুলে 2 বা 3 বার বলেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। জারির রহমাতুল্লাহ আলাই এর বর্ণনায় আরও উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে। আর যখন তাকে বলা হয়, হে অমুক, তোমার রব কে, তোমার দিন কি এবং তোমার নবীকে, বর্ণনাকারী হান্নাত রহমতুল্লাহ আলাই এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর তার কাছে 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে উভয় প্রশ্ন করে, তোমার রব কে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, আমার দিন হলো ইসলাম। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? তিনি বলেন, সে বলে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর তারা উভয়ে আবার বলে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। জারির রহমাতুল্লাহ আলাই হাদিসে বর্ণিত এসেছে, এটাই হলো আল্লাহর এবং বাণীর অর্থ। যারা এই শাশ্বত বাণীতে ঈমান এনেছে তাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 27। এরপর বর্ণনাকারী জারির ও হান্নাত উভয়ে একইভাবে বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলেছেন, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের নিম্নোক্তকর হাওয়া এবং তার সুগন্ধি বইতে থাকে। তিনি আরও বলেন, ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন, তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং 2 জন ফেরেশতা তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? সে উত্তর দেয়, হায়, আমি কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, হায়, আমি কিছুই জানি না। তারা প্রশ্ন করে, এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? সে বলে, হায়, আমি তো জানি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, সে মিথ্যা বলেছে। সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। আর তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। তিনি বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়। তার ফলে একদিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। বর্ণনাকারী জারির বর্ণিত হাদিসে আছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয়, তাহলে তা ধূলায় পরিণত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে। এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি জীবই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রূহ ফেরত দেওয়া হয়। আবু দাউদ, হাদিস নাম্বার 4753। জান্নাতের স্বপ্ন, পুলসিরাত পার হবেন কি করে? হাশরের ময়দানে সব মানুষ, জিন ও অন্যান্য প্রাণীদের সমবেত করা হবে। বিচার কাজ শুরু হওয়ার আগেই অবিশ্বাসীদের বিনা হিসেবে নিক্ষেপ করা হবে জাহান্নামে। তারপর শুরু হবে মুসলমানদের বিচার। বিচার শেষে মুসলমানদের নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে।
এইসব মুসলমানের মধ্যে মুনাফিকরাও থাকবে। নেককার বদকার সব মুসলমানকেই সেখানে একত্র করা হবে। মানব সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত সব নবীর সব উম্মত উপস্থিত থাকবে সেখানে। বদলে যাবে পৃথিবীর চিত্র। আকাশ গুটিয়ে নেওয়া হবে। পুরো সৃষ্টির আকৃতিই তখন হয়ে যাবে অন্যরকম। পুরো হাসরের ময়দান ছেয়ে যাবে অন্ধকারে। জান্নাতের পথের যাত্রীদের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের কাছে। জাহান্নামের উপর বিছানো হবে এক বিরাট পুল। পুলের ওপারে জান্নাত, এটিকেই পুলসিরাত বলা হয়। এই পুলসিরাত থেকে হাজার হাজার মাইল নিচে জাহান্নাম অবশিষ্ট। পুলসিরাতের পথ হবে খুব সরু ও পিচ্ছিল। সেখানে পা ফসকে যায়, বারবার হোঁচট খেয়ে পড়তে হয়। জাহান্নামের গভীরতা এতটাই যে পুলসিরাতের উপর থেকে একটি পাথর ফেললে সেটি জাহান্নামে পৌঁছাতে 70 বছর লেগে যায়। পুলসিরাতের পথ কত বড় তা এই বিষয়টি থেকেও আন্দাজ করা যায়। পুলসিরাত হবে চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও বেশি ধার এবং কাদার চেয়েও বেশি পিচ্ছিল। পথের দুই দিকে অনেক আংটা থাকবে। অনেককে সেই আংটা টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। অনেককে আংটাগুলো ক্ষতবিক্ষত করবে। এই পুলের উপর দিয়ে সবাই একভাবে চলতে পারবে না। প্রত্যেকে যার যার আমল অনুসারে পুলের উপর দিয়ে চলবে। আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেককে একটি জ্যোতি দেবেন। পুলসিরাতের পথ খুব অন্ধকারাচ্ছন্ন হবে। আমল অনুসারে প্রত্যেককেই আলো দেওয়া হবে। কারো আলো হবে পাহাড়ের মতো বিপুল বিস্তৃত, কারো সামনে আলো থাকবে তারও বেশি, কারো আলো থাকবে একটা বড় গাছ সদৃশ্য। এভাবে কারো আলো হবে তার পায়ের গোছা বা আঙ্গুলের সমান। একবার নিভবে একবার জ্বলবে। যখন জ্বলবে তখন সে সামনে অগ্রসর হবে, আর যখন নিভে যাবে তখন সে থেমে থাকবে। মুনাফিকদের এক একটা প্রদীপ দেওয়া হবে, কিন্তু পুলসিরাতে ওঠার আগেই নিভে যাবে তাদের প্রদীপ। পুলসিরাতে চলার গতি সবার সমান হবে না। কেউ বিদ্যুৎ বেগে পার হয়ে যাবে, কেউ চোখের পলকে, কেউ বাতাসের বেগে। প্রত্যেকে তার হাতের প্রদীপ বা তার সামনের আলোর পরিমাণ অনুসারে গতি লাভ করবে। যার আলো পায়ের বৃদ্ধাঙ্গুলি সমান হবে সে সবার শেষে পার হতে থাকবে। জাহান্নামের আগুনে জ্বলসে যাবে তার হাত পা। যেভাবেই হোক যখন পুলসিরাত পার হয়ে যাবে সে আল্লাহর প্রশংসা করে বলবে, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদের এই জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আমাদের যা দিয়েছেন অন্যদের তা দেননি। সবার আগে পার হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক নবীর সাথে তার উম্মত থাকবে। নবীরা পুলসিরাতের ওপারে গিয়ে উম্মতের জন্য অপেক্ষা করতে। পুলসিরাতের মাথায় দাঁড়িয়ে উম্মতের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, হে আল্লাহ, তুমি নিরাপদে পৌঁছে দাও, নিরাপদে পৌঁছে দাও। এভাবে পার হতে হতে কিছু মানুষ এমন হবে যে নিতম্বের উপর ভর দিয়ে আসতে থাকবে। খুরের চেয়েও ধারালো সেই পুলসিরাত এভাবে পার হতে হবে। জাহান্নামের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত প্রলম্বিত বিরাট পুলসিরাতের উপর এভাবে নিস্তব্ধ ঘষে ঘষে চলতে থাকবে। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সর্বশেষ যে ব্যক্তি পেটে ভর দিয়ে পুলসিরাত পার হবে সে আল্লাহকে ডেকে বলবে, হে আল্লাহ, আমাকে কেন এত ধীরগতি দিলে? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার আমলই তোমার ধীরগতি করে দিয়েছে। এত কষ্ট সত্ত্বেও যখন পুলসিরাত পার হতে যাবে তখন সেই ব্যক্তি এটাকে বিরাট নিয়ামত মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি পুলসিরাত পার হবে সে একবার হোঁচট খেয়ে পড়বে, আবার উঠে বসে আবার চলবে। জাহান্নামের আগুন তাকে ঝলসে দেবে, হাত পা সব জ্বলে যাবে। তারপর যখন সে পুল পার হয়ে যাবে আল্লাহর প্রশংসা করে বলবে, সব প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে যা দিয়েছেন পরবর্তী কাউকে তা দেননি। অর্থাৎ তার কাছে তখন মনে হবে সেই সবার চেয়ে বেশি ভাগ্যবান ও সুখী। পুলসিরাতের দুই পাশে আমানতদারি ও আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে থাকবে। ডানে বামে দাঁড়িয়ে আমানতদারি ও আত্মীয়তার সম্পর্ক কাউকে চলার পথে সাহায্য করবে, কাউকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়তার সম্পর্ক একটি আকৃতি ধারণ করে পুলসিরাতের ডান বাম দিক থেকে তাদের রক্ষা করবে। যারা সম্পর্ক ছিন্ন করে তাদেরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। একইভাবে আমানতদারি ও বিশ্বস্ততাও সেখানে উপস্থিত থাকবে। পুলসিরাতের উপর রাসূলরা ছাড়া কেউ কথা বলবে না। রাসূলরা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ, রক্ষা করো।
নিরাপদে উম্মতকে পৌঁছে দাও। পুলসিরাতে মানুষের অবস্থা হবে তিন ধরনের। প্রথম হচ্ছে যারা দ্রুত গতিতে পার হয়ে যাবে, তাদের গায়ে জাহান্নামের আগুনের কোনো ছোঁয়া লাগবে না। দ্বিতীয় হচ্ছে যারা পুলসিরাতের শুরুতেই জাহান্নামের ভেতর পড়ে যাবে। তৃতীয় দল যারা এই দুইয়ের মাঝামাঝি, একবার জাহান্নামের আগুন ঝলসে দিবে, আবার একটু ভালো থাকবে। এভাবে ধীরে ধীরে পার হতে পারবে তারা। প্রথম দল যারা মুক্তি পাবে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রথম যে দলটি মুক্তি পাবে তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। দ্বিতীয় দল সম্পর্কে হাদিসে আছে তারা উপর হয়ে জাহান্নামের গভীর গর্তে পড়ে যাবে। আর তৃতীয় দল হবে তারা যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে এবং পুলসিরাতের দুই পাশের আংটা তাদের চেহারার মাংস খুবলে দেবে। ক্ষত বিক্ষত হয়ে তারা পুলসিরাত পার হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রথম দলের অন্তর্ভুক্ত করুন। পুলসিরাতের ভয়াবহতা থেকে রক্ষা করুন। বিদ্যুৎ গতিতে আল্লাহর খাঁটি বান্দাদের সাথে সহজে পার করে দিন এবং সেভাবেই এই দুনিয়ায় আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় বন্ধুরা, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন একই সঙ্গে মানুষের পরীক্ষার কালও। এই জীবনে যারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে চলবে, তাদের আখিরাতের অফুরন্ত জীবনে জান্নাত দ্বারা পুরস্কৃত করা হবে। পক্ষান্তরে যারা ব্যর্থ হবে তাদের পেতে হবে জাহান্নামের শাস্তি। ইসলামী শরীয়তের পরিভাষা মানুষের মৃত্যুর পরমুহূর্তে যে অনন্ত জীবনের শুরু, যার কোনো শেষ নেই, তাকে আখিরাত বলে। আখিরাতের দুটি পর্যায়, আলমে বরজাহ অর্থাৎ মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত লোকচক্ষুর অন্তরালে যে মধ্যবর্তী সময় রয়েছে তাকে আলমে বরজাহ বলা হয়। আর দ্বিতীয়টি হচ্ছে কিয়ামত বা পুনরুত্থান বা বিচার দিবস। কিয়ামতের আরও একটি স্তর হচ্ছে বিচারের পর শেষ আবাস স্থল। পৃথিবী লয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আর সবকিছুই ধ্বংস হয়ে যাবে। অতঃপর আল্লাহর নির্দেশে এক নতুন জগৎ তৈরি হবে। প্রতিটি মানুষ পুনর্জীবন লাভ করে আল্লাহর দরবারে হাজির হবে। দুনিয়ার জীবনে সে ভালো মন্দ যা কিছুই করেছে তার হিসাব নিকাশ সেদিন তাকে দিতে হবে আল্লাহর দরবারে। একেই বলা হয় বিচার দিবস। এ দিবসের একছত্র মালিক ও বিচারক স্বয়ং মহান আল্লাহ। তার সঙ্গে কেউ কথা বলার সাহস করবে না। তিনি যাকে অনুমতি দিবেন কেবল তিনিই সেদিন কঠিন মুহূর্তে সুপারিশ করতে পারবেন। আলমে বরজাখ, কবর, হাসর, বিচার ব্যবস্থা, পুলসিরাত পর্যায়ক্রমে শেষ হওয়ার পর সর্বশেষ পরিণতি জান্নাত বা জাহান্নাম। আর এটাই শেষ ঠিকানা। আখিরাতের জীবন সম্পর্কে আল কুরআন ইরশাদ হচ্ছে, আর তোমরা সেদিনের ভয় করো যেদিন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না, কারো কাছ থেকে ক্ষতিপূরণও নেওয়া হবে না, আর তারা কোনো রকম সাহায্যও পাবে না। সূরা বাকারা আয়াত নম্বর 48। আখিরাতের জীবনে প্রতিটি বান্দাকে তার স্রষ্টা আল্লাহর কাছে দুনিয়ার জীবনের জন্য জবাবদিহির সম্মুখীন হতে হবে। এই জবাবদিহিতে তারাই উতরে যাবে যারা দুনিয়ার জীবনে আল্লাহর প্রতি পূর্ণ অনুগত্য প্রদর্শন করেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে চলে আখিরাতের জীবনের মূলধন সঞ্চয় করেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি সবাই উপকৃত হবেন। আজকের ভিডিওটি হলো স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয় এবং নামাজ পড়তে দেখলে কি হয়। সুপ্রিয় বন্ধুরা, চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। ঘুমের ঘরে দর্শিত চিন্তাভাবনার নামই স্বপ্ন। অন্যদিকে এই স্বপ্নই হচ্ছে মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খাব বলা হয়। এই স্বপ্নের কোনো বাস্তবতা আছে কিনা এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মতপার্থক্য রয়েছে। দার্শনিকদের মতে মানুষের চিন্তাভাবনার একটি প্রতিচ্ছবি তার ঘুমের মধ্যে ফুটে ওঠে, যা শুধু ধারণা ও চিন্তাপ্রসূত। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তবে ইসলামী জ্ঞান সম্পন্ন বিদগ্ধ আলেমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তাদের বক্তব্য হলো, সব স্বপ্নই মানুষের ধারণা প্রসূত নয়, বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন তিন প্রকার। এক নাম্বার, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন, আল্লাহ মহানের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে যা বিবেচ্য। দুই নাম্বার, রুইয়ায়ে শয়তানি তথা শয়তান কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। নাম্বার তিন, রুইয়ায়ে নাফসানি তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে, তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায় এবং দর্শিত স্বপ্নের ব্যাপারে অনভিজ্ঞ কাউকে কিছু না বলে। আবু দাউদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এও বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবীদের জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখেছে কি? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এগুলোর ব্যাখ্যা করতেন। চিরসত্যের ধারক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণীর আলোকে আমরা এই বিশ্বাস স্থাপন করি যে, কিছু ভালো স্বপ্ন মহান আল্লাহ তার প্রিয় ও নেক বান্দাদের দেখান। কিছু স্বপ্ন শয়তানের প্ররোচনায় হয়ে থাকে। কিছু স্বপ্ন মানুষের চিন্তা ও ধারণার ফল। একটি কথা উল্লেখ্য যে, সব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের স্বপ্ন ওহী। এজন্য স্বপ্নযোগে অদিষ্ট হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পুত্র কোরবানিতে প্রস্তুতি জরুরি ছিল, আবার সঠিকই ছিল। অন্য কোনো ব্যক্তি এ জাতীয় কোনো স্বপ্ন দেখলে তার জন্য এভাবে কোরবানি করতে উদ্যত হওয়া সম্পূর্ণ হারাম। তবে স্বপ্নের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো স্বপ্ন কাউকে না বলা। স্বপ্ন ব্যাখ্যা খুবই কঠিন এবং জ্ঞানতাত্ত্বিক একটি বিষয়। যে কেউ ইচ্ছা করলেই এই কাজটি করতে পারেন না, তাই এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। সুপ্রিয় বন্ধুরা, স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়? নামাজ ফরজ বিধান। আল্লাহর নামাজ ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন ও কাফেরের মাঝে সবচেয়ে বড় পার্থক্য হলো নামাজ। ৫ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও ইসলামের বিধান অনুযায়ী সব নামাজ অতি গুরুত্ব সহকারে আদায় করার কথা বলা হয়েছে। প্রত্যেক ব্যক্তির নামাজ পড়া একান্ত প্রয়োজন। নামাজ না পড়লে আখিরাতে ও দুনিয়ায় প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়। নামাজ কারোর জন্য মাপ নেই। কোনো অবস্থায় নামাজ বাদ দেওয়া জায়েজ নেই। রুগ্ন, খোরা, বধির, অন্ধ, আতুর, বোবা যে যে অবস্থায় আছে, সেই অবস্থায় নামাজ আদায় করতে হবে। এজন্য অনেক সময় মুমিন নামাজ স্বপ্ন দেখেন। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক সময় স্বপ্নের মাধ্যমে সতর্ক করেন। আবার স্বপ্ন কখনো শয়তানের পক্ষ থেকেও হতে পারে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ বান্দাকে অনেক ধরনের বার্তা দিয়ে থাকেন। স্বপ্নে নামাজ পড়তে দেখলে আপনি যে বিষয়ে মনোযোগী হওয়া দরকার, আপনার যদি নামাজ কাজা হয়ে থাকে আদায় করে নিন। আর যদি নামাজে নিয়মিত না পড়ে থাকেন, নিয়মিত আদায় করুন। যদি কেউ নামাজে দাঁড়িয়ে আদায় করতে দেখে, তাহলে তার জীবনে রহমত ও সুখ নেমে আসবে। শুয়ে নামাজ পড়তে দেখলে তার মৃত্যু খুব শীঘ্রই হয়ে গেছে। যদিও এক্ষেত্রে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি কেউ নামাজ বসে পড়তে দেখে, তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হতে পারে। যদি কেউ পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করতে দেখে, তাহলে তার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, তাহলে হজ করে নেওয়া উত্তম। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে, তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে আসছে, তাকে সতর্ক করা হচ্ছে। যদি নামাজ কোনো বড় জামাতের সঙ্গে পড়তে থাকে, তাহলে তার নিকট আল্লাহর রহমত অবিরত পড়তে থাকবে। আর যদি নিজেই ইমামতি করতে দেখে, তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে। এসব ব্যাখ্যাই হলো সম্ভাবনাময় ব্যাখ্যা। এসব বিষয়ে সুনিশ্চিতভাবে একমাত্র আল্লাহ বলতে পারেন। স্বপ্ন দুই ধরনের। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যত স্বপ্ন দেখে তা মূলত দুই ধরনের হয়ে থাকে: সত্য স্বপ্ন, অসত্য স্বপ্ন। সত্য স্বপ্ন নবীদের ও তাদের অনুসারী নেককার লোকদের স্বপ্ন। দ্বিতীয় প্রকার হলো মিশ্র ধরনের মিথ্যা স্বপ্ন, যা কোনো ব্যাপারে সতর্ক করে, যেমন শয়তানের খেলা, তা দিয়ে কাউকে ভারাক্রান্ত করে তোলে, ফলে সে দেখে তার মাথা কেটে ফেলা হয়েছে, সে যেই মাথা কাটার অনুসরণ করেছে, অথবা যে এমন কোনো সংকটে পড়েছে যা থেকে উত্তর পাওয়ার জন্য কোনো সাহায্যকারী পাচ্ছে না, কিংবা সে দেখল যে ফেরেশতারা তাকে কোনো হারাম কাজ করতে বলছে, অথবা এসব বিষয়ে যা সাধারণত অর্থহীন। এসব অর্থহীন স্বপ্ন আল্লাহ তাআলা ভালো স্বপ্ন দেখান।
সত্য ও ভালো স্বপ্ন দেখলে আল্লাহর পক্ষ থেকে মনে করা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা, আর মন্দ স্বপ্ন দেখলে শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করা। আবু সাইদ খুদরি রহমতুল্লাহ আলাই বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে, তাহলে তা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং উচিত আল্লাহর প্রশংসা আদায় করা এবং অন্যদের স্বপ্ন সম্পর্কে বলা। কিন্তু সে যদি স্বপ্ন দেখে যে সে অপছন্দ করে, তা শয়তানের পক্ষ থেকে। সুতরাং তার উচিত এর ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং কাউকে স্বপ্ন সম্পর্কে না বলা। এমন করলে তার কোনো ক্ষতি হবে না। নবীজি যেভাবে স্বপ্ন কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পর সাহাবায়ে কেরাম থেকে স্বপ্ন শুনতেন, তার তাবির বা ব্যাখ্যা বর্ণনা করতেন। কেউ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির জানতে চাইলে তার জন্য স্বপ্ন বলার উত্তম সময় এটি, কেননা এতে স্বপ্ন দেখা ও বলার মাঝে সময়ের ব্যবধান কম থাকে, ফলে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়? বিয়ে অসাধারণ এক মানবিক বন্ধন। বিয়ে জীবনের অনুষঙ্গ। বিয়েময় জীবনে মানুষকে অবৈধ কাজে লিপ্ত হওয়া থেকে বাঁচায়। স্ত্রী ও সন্তানের কথা মাথায় রেখে বিবাহিত মানুষ অন্যায় কাজে জড়িত হয় না, কল্যাণের পথে চলে, কল্যাণের কথা ভাবে। জীবনে মানুষ অনেক কিছু নিয়েই স্বপ্ন দেখে। সুপ্রিয় বন্ধুরা, স্বপ্ন বিভিন্ন ধরনের হতে পারে। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে আসকালীন রহমতুল্লাহ আলাই বলেন, মানুষ যত স্বপ্ন দেখে তা মূলত দুই ধরনের হয়ে থাকে। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। স্বপ্নের বিষয়ে কোরআনের আয়াত। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, স্মরণ করো ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি তো দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র। আমি দেখলাম তারা আমাকে সিজদা করছে। তিনি বলেন, হে আমার বৎস, তোমার স্বপ্ন বৃত্তান্ত তোমার ভাইদের কাছে প্রকাশ করো না। পবিত্র কুরআনে মিশরের অধিপতি স্বপ্ন ও তার ব্যাখ্যাকে অত্যন্ত সুন্দরভাবে স্থাপন করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, মিশরের অধিপতি বলেছিল, আমি দেখেছি 7টি মোটা গাভী, যাদের 7টি শীর্ণকায় গাভী খেয়ে ফেলল, এবং 7টি সবুজ শস্যের শীষ ও 7টি শুষ্ক। হে প্রধানরা, যদি তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তবে স্বপ্নের তাৎপর্য বলো। স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়? কেউ কেউ বলেন, স্বপ্নে নিজের বিয়ে দেখলে তার আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে, অতি দ্রুত সম্পদশালী হয়ে উঠতে পারেন। কোনো সময় অবিবাহিত লোক যে বিয়ে করার চিন্তা করে, বিয়ে করার আশঙ্কা করে, তাহলে হতে পারে এটা তার চিন্তা ভাবনারই রিফ্লেকশন, কেননা যা চিন্তা করা হয় কখনো কখনো তার স্বপ্নেও চলে আসে। এর আরেকটি তাবির হলো, আল্লাহর হুকুমে সে অতি শীঘ্রই বিয়ে করবে। এটা তো হলো যে অবিবাহিত তার স্বপ্নের ব্যাখ্যা। আর যে ব্যক্তি আগেই বিয়ে করেছে, সে যদি বিয়ে স্বপ্ন দেখে, সেক্ষেত্রে পুরুষ ও মহিলার স্বপ্নের মধ্যে পার্থক্য আছে। যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো তার সার্বিক অবস্থা উন্নত হবে, তার ব্যবসা, চাকরি, কাজ কারবার উন্নতি হবে, বিশেষ করে তার খানদান থেকে সে কল্যাণ লাভ করবে। যদি কোনো বিবাহিত মহিলার স্বপ্ন দেখে যে বিয়ে হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো কারো পক্ষ থেকে সে মহিলা ক্ষতির সম্মুখীন হতে পারে। সেজন্য কিছু সৎকা করে দেওয়া উত্তম, কেননা সৎকায় মানুষের বিপদ আপদ কাটে। বিয়ে হওয়ার লক্ষণ। স্বপ্ন 3 প্রকার। ভালো স্বপ্ন আল্লাহর কাছ থেকে সুসংবাদ। আরেক ধরনের স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, তার দুর্ভাবনায় তৈরি করে। মানুষ তার মনের সঙ্গে যে কথা বলে এবং যে চিন্তা ভাবনা করে, তা থেকে অন্য আরেক ধরনের স্বপ্ন উদ্ধৃত। কেউ যদি বিয়ে করে ভাবেন, তখন তার বিয়ে নিয়ে স্বপ্ন দেখা স্বাভাবিক। মন থেকে কেউ যদি বিয়ের জন্য চেষ্টা করে, আল্লাহ পাক তাকে সাহায্য করেন। দ্রুত বিয়ে হওয়ার আমল। সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করতে হবে। কোরআনে বর্ণিত বিয়ের জন্য বিশেষ একটি দোয়া রয়েছে। প্রত্যেক নামাজের পর এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। নামাজের পর ছাড়াও পড়া যাবে, যে কোনো সময়ে যে কোনো জায়গায় পড়া যাবে। দোয়াটি হলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা মিন মুত্তাকিনা ইমামা।
হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করো যারা আমাদের চোখ শীতলকারী হবে। আমাদের আল্লাহ বিরুদ্ধের জন্য আদর্শ করুন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪। স্বপ্নে নিজের বিয়ে আলোচনা দেখলে কি হয়? সুপ্রিয় বন্ধুরা, ইয়াজুজ মাজুজ বনি আদমের বড় দুটি উম্মত। কিয়ামত পূর্ববর্তী সময়ে তারা প্রান্তসীমার প্রাচীর ভেদ করে পৃথিবীতে প্রবেশ করবে। তারা অনেক বড় শক্তিশালী ও হিংস্র জাতি হিসেবেই আগমন করবে। তাদের মোকাবেলা করার মতো কারো শক্তি হবে না। তাদের আবির্ভাব কিয়ামতের বড় আলামতের একটি। তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজের আবির্ভাব। তাই ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অতঃপর হযরত ঈসা আলাইহিসসালাম ও তার সাথীগণ তাদের উপর বদদোয়া করবেন, যার ফলে ইয়াজুজ মাজুজ ও তার দলবল সকলেই মারা যাবে। পবিত্র কুরআনে তাদের কথা উল্লেখ করে মহান আল্লাহ তাআলা বলেন, যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চ ভূমি থেকে দ্রুত ছুটে আসবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর ৯৬। হযরত নাওয়াস ইবনে মাসআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের কথা উল্লেখ করেন। তাকে হত্যা করবেন হযরত ঈসা আলাইহিস সালাম লুত গেটে। এতে আরও রয়েছে, যখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের নিকটে ওহী করে বলবেন, আমি আমার এমন বান্দাদের বের করব যাদের হত্যা করার মতো কেউ নেই। অতএব আমার বান্দাদেরকে তুর পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য বলো। এরপর আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজ জাতিদ্বয়কে প্রেরণ করবেন এবং তারা প্রত্যেকে উচ্চ ভূমি থেকে দ্রুত ছুটে আসবে। তাদের প্রথম ভাগ তবারিয়া হ্রদ বা লেকের পাশ দিয়ে অতিক্রম করার সময় তার পানি পান করে ফেলবে। এরপর তাদের শেষাংশ অতিক্রম করার সময় বলবে, এতে এ সময় পানি ছিল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীদের অবরুদ্ধ করা হবে। তখন তাদের নিকট একটি গরু আজ তোমাদের কারো নিকটে ১০০ দিনারের চেয়ে উত্তম হবে। অতঃপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ মুক্তি চাইবেন। তখন আল্লাহ তাদের ঘাড়ে এক প্রকার কীট প্রেরণ করবেন, আর তারা সকলে একসাথে প্রবাদ করবে, মৃত্যুবরণ করবে। অতঃপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ জমিনে অবতরণ করবেন। মুসলিম। সুপ্রিয় বন্ধুরা, পরিশেষে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ জমিনে অবতরণের পর তিনি আল্লাহর কাছে দোয়া করবেন। অতঃপর আল্লাহ পাখি প্রেরণ করবেন এবং তারা ইয়াজুজ ও মাজুজদেরকে বহন করে আল্লাহ তাআলা যেখানে চাইবেন সেখানে নিয়ে ফেলে দেবেন। ইয়াজুজ মাজুজের মৃত্যুর পর আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে পৃথিবীকে ধৌত করে দিবেন। অতঃপর জমিনে বরকত নাজিল হবে, শাকসবজি ফল ফলাদি উৎপাদিত হবে এবং শস্যাদি পশুতে বরকত নাজিল হবে। কিয়ামত পূর্ববর্তী সময়ে ভয়াবহ পরিস্থিতির অবস্থায় আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইয়াজুজ মাজুজের অত্যাচার, নির্যাতন ও ভয়াবহ অবস্থা থেকে হেফাজত করুন। আমিন।